পাকিস্তানের চেয়ে ভারত অনেক বড় দল, আর সেটা ফুটে ওঠে তাদের মানসিকতায়। এই মানসিকতা তৈরি হয়েছে বহুদিনের পরিশ্রম আর অনুশীলনের ফলে। পাকিস্তান নিজেদের গেম সেন্স দিয়ে কোনো একদিন হয়তো ভারতের বিপক্ষে জিতে যেতে পারবে, কিন্তু অধিকাংশ সময়ই হারবে। কারণ ভারত কখনোই একজনের উপরে নির্ভরশীল নয়, বরং পুরো দলের গেম সেন্সের উপরে নির্ভরশীল। শুধু পরিসংখ্যান নয়, ভারতের পরিকল্পনা, তাদের মানসিকতা কিংবা তাদের শরীরী ভাষা সবই তাদের পক্ষে কথা বলে। একদম ব্যাটিংয়ের গোড়াতেই অভিষেক শর্মাকে হারিয়ে ফেলার পরেও তাদের পরিকল্পনা মার খায়নি, কারণ ঈশান কিষান ছিলেন। তিনি ক্রমাগত স্লো হয়ে আসা উইকেটেও 40 বলে 77 করে গেছেন, কাউন্টার অ্যাটাক করেছেন, কিন্তু নিজেকে ফোর্স করেননি, স্রোতের বিপরীতে গিয়ে কিছু করার চেষ্টা করেননি, কেবল সময়ের অপেক্ষা করেছেন। হিটিং জোনে বল পেলেই বাউন্ডারি আদায় করেছেন, তাই তিনি সময়ের চেয়ে এগিয়ে যেতে পেরেছেন। একই শুরু ছিল পাকিস্তানের ব্যাটিংয়ের সূচনা লগ্নেও। প্রথম ওভারে সাহিবজাদা ফারহান ফিরে গেলে পরের ওভারেই তেরে ফুরে পেটাতে গিয়েছিলেন সাইম আইয়ুব। একটা টপ এজে ছক্কা হওয়ার পর জাসপ্রীত বুমরা ইয়র্কারের সামনে তার কোনো জবাব ছিল না। প্রথম ওভারেই যে ইয়র্কার করা যায়, এই গেম সেন্স পাকিস্তানের বোলারদের মধ্যে নেই। বাবর আজম কিংবা সালমান আলী আগা সবার ব্যাটিংই একই দোষে দুষ্ট। প্রেমাদাসার উইকেট তুলনামূলক স্লো, এখানে শট খেলতে মোক্ষম বলের অপেক্ষা করতে হয়। এই সামান্য বেসিকটাই মনে রেখে ভারত যেখানে স্মার্ট ব্যাটিং করতে পেরেছে, পাকিস্তানের কাছে সেই সহজ কাজটাই দুর্বোধ্য বলে মনে হয়েছে। ভারতের এই স্মার্টনেসের সামনে পাকিস্তানের কোনো প্রিমিয়াম বোলারই প্রেমাদাসায় ভালো সূচনা পাননি। শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান কিংবা আবরার আহমেদ সবাই নিজেদের প্রথম ওভারে রান বিলিয়ে গেছেন, ফলে ভারতের রানের কোষাগার পরিপূর্ণ হয়েছে। এই উইকেটে 176 রান, আসলে স্বাভাবিক উইকেটে 200-এর চেয়েও বেশি। আর এই রান ডিফেন্ড করতে বোলিংয়েও সেই স্মার্টনেসের পরিচয় দিয়েছে ভারত। বুমরা পান্ডিয়াদের দিয়ে বোলিং শুরু করতে পেরেছেন সূর্যা কুমার। স্পিনিং কন্ডিশনেও পেস দিয়ে শুরু করা সাহসের কাজ। তার ভরসার প্রতিদান দিয়ে পেস আক্রমণ সফল হয়েছেন, কারণ তারা উইকেট বুঝে বোলিং করেছেন। লেন্থ বল একদমই করেননি, যেটা পাকিস্তানের শাহিন আফ্রিদি করে গেছেন, বরং হার্ড লেন্থ আর ইয়র্কার লেন্থে মনোযোগ দিয়েছেন। আদতে পাকিস্তান চাইলেই ভারতকে হারাতে পারবে, তবে তার জন্য ভারতের বিপর্যয় এবং পাকিস্তানের কারো একজনের অতিমানবীয় পারফর্ম করতে হবে। শুধু স্মার্টনেসে ভারতকে টপকাতে পারবে না তারা। ভারতের সেই দুশ্চিন্তা নেই, কারণ তাদের হয়ে এক এক দিন এক একজন দাঁড়িয়ে যেতে পারেন। কখনো সেটা অভিষেক শর্মা, কখনো ঈশান কিষান, কখনো বা জাসপ্রীত বুমরা। ভারতের একটা সিস্টেম সেট করা আছে, একদিন কেউ ব্যর্থ হলেও সেই সিস্টেম ব্যর্থ হয় না। এই মানসিকতাটাই দলীয় স্মার্টনেস, আর এই স্মার্টনেস বছরের পর বছর ধরে প্র্যাকটিস করতে পারে বলেই ভারতের এই দল বিশ্বসেরা। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।